ওকে, তো আমরা আগের যে ক্লাসগুলো হয়েছে, মোটামুটি আগের যে 5টা ক্লাস আমি দিয়ে দিয়েছিলাম, সেই ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টারটা টোটালটাই দেখেছি। যে ট্রান্সফরমেশন কি, ট্রান্সলেশন কি, রোটেশন কি, বা ট্রান্সলেশন রোটেশন আমরা একসাথে করি যখন, আহ, সেক্ষেত্রে কিভাবে কোঅর্ডিনেট চেঞ্জ হয়, বা নতুন ইকুয়েশনগুলোকে কিভাবে আমরা ফর্ম করি, এগুলো আমরা সবই দেখেছি। এছাড়াও অর্থোগোনাল ট্রান্সফরমেশনের পার্টটাও আমি আলোচনা করেছি, ইনভ্যারিয়েন্টের পার্টটাও আমি আলোচনা করেছি। এবার আজকের ক্লাসটা মেনলি আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস। তো কয়েকজন আমাকে বলেছে ইনভ্যারিয়েন্টের যে এক্সপ্রেশনগুলো আছে, ওই রেজাল্টগুলো যদি আরেকবার আলোচনা করা যায় তো ভালো হয়। তো আমি অবশ্যই ইনভ্যারিয়েন্টের রেজাল্টগুলো একবার আলোচনা করে দেবো। তো আমি প্রথমেই যেটা নেব, ইনভ্যারিয়েন্টের রেজাল্টগুলোকে নিয়ে আমি আলোচনা করে দিই ফার্স্টেই, দেন আমরা বাকি টপিকগুলোতে আসছি। ইফ by the orthogonal transformation without changing the origin, যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে, মানে শুধু হোয়াটসঅ্যাপে আমাকে যেগুলো পাঠিয়েছে সেগুলো বলবো তার কোনো মানে নেই। যদি আপনাদেরও কোনো জায়গায় ডাউট থাকে তো সেটাও আমাকে বললে কিন্তু আমি এই ক্লাসে সলভ করে দেবো, বা পরেও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে বা পরের কোনো ক্লাসে বললেও আমি সলভ করে দেবো, কোনো অসুবিধা নেই। উইদাউট চেঞ্জিং the origin, the expression একটা এক্সপ্রেশন আমি লিখছি, যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এই যে এক্সপ্রেশনটা, যেটা একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ফর্ম, বি চেঞ্জড ইনটু, কিভাবে চেঞ্জ হচ্ছে না, এ ড্যাশড এক্স স্কোয়ার প্লাস 2h ড্যাশড এক্স ওয়াই প্লাস বি ড্যাশড ওয়াই স্কোয়ার, আমি ক্যাপিটালে নিয়ে যাচ্ছি এগুলোকে, প্লাস 2g ড্যাশড এক্স প্লাস 2f ড্যাশড ওয়াই প্লাস সি ড্যাশড, সি ড্যাশটা আমি দিলাম, সি ড্যাশটা আমি এখানে কতগুলো ছোটো এফ ড্যাশড কোফিশিয়েন্টটা ছোটো হাতের দেবো, এফ ড্যাশড ওয়াই প্লাস সি ড্যাশড। এইভাবে এটা চেঞ্জ হলো। তো তখন কোন কোন জিনিসটা ইনভেরিয়েন্ট থাকবে সেই এক্সপ্রেশনগুলোই আমরা নেব। তো নাম্বার 1, ইনভেরিয়েন্ট থাকবে এ ড্যাশড প্লাস বি ড্যাশড, দ্যাটস ইকাল টু, মানে যেটা নতুন ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট, দ্যাট ইজ এ ড্যাশড প্লাস বি ড্যাশড, সেটা ইনভেরিয়েন্ট থাকবে পুরোনো ইকুয়েশনের এ প্লাস বির সঙ্গে। নাম্বার 2, এ ড্যাশড বি ড্যাশড মাইনাস এইচ স্কোয়ার, এইচ ড্যাশ স্কোয়ার, a dash b dash minus h dash square, that's equal to ab minus h square, একই রকম ভাবে। নাম্বার 3, g dash square plus f dash square, that is equal to g dash plus f dash, g dash square plus f dash square, that is equal to g square plus f square, sorry, g square plus f square। এবং নাম্বার 4, আর একটা বড় এক্সপ্রেশন আমি নেব, যে বি ড্যাশড সি ড্যাশড প্লাস সি ড্যাশড এ ড্যাশড প্লাস এ ড্যাশড বি ড্যাশড মাইনাস এফ ড্যাশড স্কোয়ার মাইনাস জি ড্যাশ স্কোয়ার মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার। এই যে এক্সপ্রেশনটা, এটা জাস্ট এদিকটার যেটা হবে বিসি প্লাস সি এ প্লাস এ বি মাইনাস এফ এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার
মাইনাস এইচ স্কোয়ার, এইভাবে এক্সপ্রেশনগুলো আমরা পাবো। তো এই চারটে আমি নিচ্ছি, এছাড়াও আরও একটা দুটো আছে, তো সেগুলোকে নিয়ে আমি পরে দরকার হলে আলোচনা করব। তো এইগুলো ইনভ্যারিয়েন্ট থাকবে, মানে এইগুলোর কোনো চেঞ্জ হবে না। নতুন ইকুয়েশনেও এই কোফিশিয়েন্ট বা এইগুলোর সাম প্রোডাক্ট যা যেভাবে আমি লিখেছি পুরোনো ইকুয়েশনেও তাই ছিল, যা ছিল নতুন ইকুয়েশনেও তাই হবে। ওকে, তো এবার আমরা এক একটা করে দেখি যে পার্ট বাই পার্ট কীভাবে এগুলোকে আমরা প্রমাণ করতে পারি। তো প্রুফ, কারণ এগুলোকে আমরা অনেক জায়গায় পরবর্তীতেও কাজে লাগাবো এবং এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট ইনভ্যারিয়েন্টের এই কনসেপ্টগুলো। তো আমরা কি করব, প্রথমে আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা আগে রিকল করে নিই, কারণ এই অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফর্মুলাটাকে কিন্তু আমরা মেনলি ইউজ করব। তো বাই অ্যাপ্লাইং the formula for orthogonal transformation কি ছিল ফর্মুলাটা না, x ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এই ফর্মুলা মুখস্থ করার ম্যাট্রিক্স প্যাটার্ন বা আর একটা প্যাটার্ন আছে ডেরিভেটিভ প্যাটার্ন, যেটা কিন্তু আমি পুরোনো যে থিওরি ক্লাস, সেই থিওরি ক্লাস অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তো তাহলে এবার এই জিনিসটাকে আমরা বসাবো আমাদের যে ওল্ড কোঅর্ডিনেটের যে এক্সপ্রেশনটা, দ্যাট ইজ এইটা, এটার মধ্যে আমরা এই এক্সপ্রেশন দুটো বসাবো। বসিয়ে আমরা যেটা পাবো সেটাকে নিউ কোঅর্ডিনেটের যে এক্সপ্রেশনটা তার সঙ্গে কম্পেয়ার করবো। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, দেন আমাদের যে নতুন ওল্ড কোঅর্ডিনেটের যে এক্সপ্রেশনটা তার মধ্যে যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি দেন গিভেন এক্সপ্রেশন changes to কিভাবে চেঞ্জ হচ্ছে না, a ইন্টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, a ইন্টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটা স্কোয়ার প্লাস 2h ইন্টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ওকে, 2h xy যেটা ছিল সেখানে বসলো, প্লাস বি ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তার স্কোয়ার প্লাস 2gx, এক্স মানে হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা 2gx প্লাস 2fy, fy মানে হচ্ছে এক্স সাইন থিটা মাইনাস মাইনাস না ওয়াই প্লাস আছে ওয়াই কস থিটা, এটা প্লাস সি। এইভাবে আমরা ওল্ড এক্সপ্রেশনটাকে আমাদের যে অর্থোগোনাল ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা আপডেট করলাম। এই আপডেট করার ফলে এবার আমরা কি করবো, এটাকে পুরো ভেঙে দেবো। ভেঙে দিয়ে আমরা চাইবো এই রকম প্যাটার্নে আনতে। কীরকম প্যাটার্নে আনতে, এই যে দ্যাট ইজ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিসে বা নিউ সিস্টেমে যে প্যাটার্নটা, এই একই প্যাটার্ন সেকেন্ড ডিগ্রির যে প্যাটার্নটা, সেই প্যাটার্নে আমরা আনতে চাইবো। এনে আমরা দেখব যে নতুন যে কোফিশিয়েন্টগুলো এ ড্যাশ, এইচ ড্যাশ, বি ড্যাশ, জি ড্যাশ, এফ ড্যাশ, সি ড্যাশ, এগুলোর কী রকম হচ্ছে সেটা আমরা দেখতে চাইব। তো তাহলে কি আসতে চলেছে, এটাকে যদি পুরো আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার তিন জায়গা থেকে আসছে। একটা এই ফার্স্ট পার্টটা থেকে আসছে, একটা এখানকারটার সঙ্গে এখানে যখন গুণ হচ্ছে তখন আসছে, আর একটা এখানকার থেকে আসছে। তো দ্যাট গোজ টু এক্স স্কোয়ারটা কমন নিলাম, কমন নিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ কস স্কোয়ার থিটা প্লাস 2h
সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ এই প্রোডাক্ট টার্মটা থেকে আসছে, প্লাস বি সাইন স্কোয়ার থিটা, এটা হলো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, প্লাস 2xy, এই যে কোফিশিয়েন্টটা এটাও কিন্তু আমাদের আসছে মেনলি কোথা থেকে আসছে, চারটে এরকম টার্ম আসবে। একটা আসবে এই জায়গা থেকে, এখান থেকে গুণ করলে দুটো আসবে, আর একটা আসবে এখান থেকে। ওকে, তো সেই চারটে টার্মকে আমরা এই জায়গাটায় লিখবো। তো আমি এরকম ভাবে লিখছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এইচ এর সঙ্গে যেটা আসছে, টুটা কমন নিয়ে নিয়েছি, এইচ এর সঙ্গে আসছে কজের সঙ্গে কস, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা, আর সাইনের সঙ্গে সাইন, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আসছে এইচ এর সঙ্গে, মাইনাস এইখানের থেকে যেটা আসছে দ্যাট ইজ একটা এ মাইনাস বি কমন যাবে, এ মাইনাস বি কমন গিয়ে যেটা আসছে সেটা হলো সাইন থিটা কস থিটা, এরকম একটা টার্ম আসছে 2xy এর সাথে। লাস্টলি এবার আমরা নেব ওয়াই স্কোয়ারের সাথে কি কি আসছে। ওয়াই স্কোয়ারের সাথে কোথা থেকে আসবে, একটা আসবে এখান থেকে, একটা আসবে এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করলে, আর একটা আসবে এখান থেকে। ওকে, তো দ্যাট ইজ প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও তিনটে টার্ম আসবে, একটা হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। ওকে, এটা হলো। নেক্সট আমরা পাবো এক্স ওরিয়েন্টেড টার্ম এবং ওয়াই ওরিয়েন্টেড টার্ম। এক্স ওরিয়েন্টেড টার্ম এবং ওয়াই ওরিয়েন্টেড টার্ম কিন্তু শুধুমাত্র এই দুটো পার্ট থেকে আসবে, এখান থেকে একটা এক্স ওরিয়েন্টেড টার্ম আসবে, এখান থেকে একটা এক্স ওরিয়েন্টেড টার্ম আসবে, সিমিলারলি একটা ওয়াই ওরিয়েন্টেড টার্ম এখান থেকে আসবে, একটা এখান থেকে আসবে। এই জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময়, এবং আমরা এরপরে যখন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা পড়বো, যেখানে জেনারেল একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে আমরা সেটাকে একটা ফর্ম দেবো, একটা আইডেন্টিক্যাল ফর্ম বা আইডিয়াল ফর্মে নিয়ে আসবো, আদর্শ আকারে নিয়ে আসবো। সেখানেও কিন্তু আমাদের এই কাজটা করতে হবে, ট্রান্সফরমেশন, রোটেশন বা ট্রান্সলেশন, এগুলো আমাদের করতে হবে। তো এই ক্যালকুলেশন কিন্তু একটা বড় ক্যালকুলেশন হবেই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, সে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের অঙ্ক হোক বা এই ইনভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসের অঙ্ক হোক। তো এই যে আইডিয়াটা যে কোথা থেকে কোনটার আসে, এটা যদি আমরা ঠিকঠাক মাথার মধ্যে রাখতে পারি তো আমরা কিন্তু হামেশাই এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। তো তাহলে আমাদের নেক্সট যেটা এক্স ওরিয়েন্টেড টার্ম, সেখানে একটা 2 আসছে, 2x, তার সাথে কত আসছে, আসছে জি কস থিটা, জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আর একটা যেটা ওয়াই ওরিয়েন্টেড টার্ম, 2y ওরিয়েন্টেড টার্ম, তার সাথে আসছে এফ কস থিটা মাইনাস জি সাইন থিটা প্লাস সি, সি সি তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না এটা। এবার এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এটা কমপ্লিটলি নিউ কোঅর্ডিনেট সিস্টেমে। তো নিউ কোঅর্ডিনেট সিস্টেমে যে ইকুয়েশনটা, তার যে কোফিশিয়েন্টগুলো ছিল সেটা এ ড্যাশড, এইচ ড্যাশড, বি ড্যাশড, জি ড্যাশড, এফ ড্যাশড, সি ড্যাশড, এরকম ড্যাশ দিয়ে দিয়ে এক্সপ্রেস করা ছিল। তাহলে এবার যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই যে কোফিশিয়েন্টগুলো বেরোলো, দ্যাট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ দ্য, তারপরে এইচ এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট যেটা, এরকম করে তো আমরা এক একটা কোফিশিয়েন্ট পাচ্ছি। এটা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, এটা ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট, 2 নিয়ে এক্স এর কোফিশিয়েন্ট, 2 নিয়ে ওয়াই এর কোফিশিয়েন্ট, আর এখানে এক্স ওয়াই 2 নিয়ে এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট, এরকম করে এক একটা পাচ্ছি। তো সেইগুলোকে এবার আমরা কম্পেয়ার করে করে লিখছি। তাহলে সো দ্যাট আমরা কি পাচ্ছি না, এ ড্যাশ যেটা হলো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, সেটা পাচ্ছি এ কস স্কোয়ার থিটা প্লাস 2h কস থিটা সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা। দেন বি ড্যাশ যেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট, সেটা পাচ্ছি এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। এইচ ড্যাশ, এইচ ড্যাশ কি, 2xy যে টার্মটা ছিল, সেই 2xy টার্মের যে কোফিশিয়েন্ট সেটা হলো এইচ ড্যাশ, 2 বাদ দিয়ে আমরা নেব। তো সেটা আসছে এরকম যে এইচ কমন নেওয়া ছিল,
এইচ কমন নিয়ে ব্র্যাকেটে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ এখানে ফর্মুলা পড়ে, তো ফর্মুলাটা আমি একটু পরেই নিচ্ছি, যখন আমরা ইউজ করবো তখন ওর ভিতরে নিয়ে গিয়ে নেবো। এ মাইনাস বি ইন্টু সাইন থিটা কস থিটা। এখানে অনেক জায়গায় কিন্তু ফর্মুলা পড়ে, যেখানে টু সাইন থিটা কস থিটা রয়েছে, সেখানে সাইন টু থিটা বা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাগুলোকে কস টু থিটা যে ফর্মুলাগুলো লেখা যায়, অবভিয়াসলি আমরা এগুলো ইউজ করবো। বাট যখন আমাদের এর পরবর্তীতে গিয়ে আমরা যে চারটে প্রমাণ করতে চাইছি, ওই চারটে প্রমাণের ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করব। আচ্ছা, আর হচ্ছে জি ড্যাশ, যেটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট 2g' ছিল, সেই পার্টটা থেকে আমরা কি পাবো? সেই পার্টটা থেকে আমরা এটা পেতে চলেছি, দ্যাট ইজ জি ড্যাশ। জি ড্যাশ হচ্ছে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, অ্যান্ড এফ ড্যাশ যেটা, সেটা হচ্ছে এফ কস থিটা মাইনাস জি সাইন থিটা। আর সি ড্যাশ দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম, সেটা সির সঙ্গেই সমান থাকছে। এই হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেটে নিয়ে যাওয়ার পরে ওল্ড যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, সেই ওল্ড ইকুয়েশনের যে ট্রান্সফর্ম কোফিশিয়েন্টগুলো বা কোফিশিয়েন্টগুলো ট্রান্সফর্ম হয়ে নতুন যে কোফিশিয়েন্টগুলো দাঁড়ালো, তার সঙ্গে ওল্ড কোফিশিয়েন্টগুলোর একটা রিলেশনশিপ কিন্তু আমরা দাঁড় করিয়ে দিতে পেরেছি। এবার আমরা কি করব না, এক একটা করে প্রুফ আমাদের যেগুলো ছিল, ফার্স্ট প্রুফ ছিল এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু এ প্লাস বি দেখাতে হবে। এই প্রুফগুলোর মধ্যে আমরা যাব। তো প্রথমত আমরা এ ড্যাশ প্লাস বি ড্যাশকে যদি যোগ করি, তাহলে এগুলো এটা দেখে চোখে দেখেই বোঝা যাচ্ছে, এ ড্যাশ প্লাস বি ড্যাশকে যদি আমরা যোগ করি, তাহলে এইখান থেকে একটা এ চলে আসবে, এটা পার্টটা কেটে যাবে, এই পার্ট এখান থেকে একটা এ চলে আসবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থেকে, এখান থেকে এই পার্টটা কেটে যাবে, আর এখান থেকে একটা বি চলে আসবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থেকে। তো আমি সেটা করে দেখাচ্ছি। যদি আমরা নাম্বার 1 এ ড্যাশ প্লাস বি ড্যাশ করি, তাহলে এক্সপ্রেশনটা কি হচ্ছে, এ কস স্কোয়ার থিটা প্লাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা প্লাস এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h কস থিটা সাইন থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। তো এখানে এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে যাচ্ছে, গিয়ে আমরা যদি এ কমন নিই, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসছে, এবং সিমিলারলি আমরা যদি এখানে বি কমন নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসছে। তো তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এ প্লাস বি চলে আসছে, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম এক দাগে, এ ড্যাশ প্লাস বি ড্যাশ দ্যাট ইজ এ প্লাস বি প্রমাণ হয়ে গেল। তো এই যে জিনিসটা চেঞ্জ হলো না কিন্তু, আমাদের আলটিমেটলি আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশন যখনই অ্যাপ্লাই করছি, তখন কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, এই যে জিনিসটা এটা ইনভ্যারিয়েন্ট থাকছে, এটাকে ইনভ্যারিয়েন্ট বলা হয়, যেটার কোনো রকম চেঞ্জ কিন্তু আমরা পাচ্ছি না। তো সিমিলারলি আমরা এরপরে আমাদের যে পার্টটা ছিল এ বি দিয়ে যেটা ছিল, এগুলো আমরা করতে পারবো। তো আমরা একটা কাজ করি, তার আগে আমরা এ বি দিয়ে যেটা আছে সেটাও আমরা চাইলে এরকম করে প্রমাণ করতে পারি, যে আমি এটা এরকম করে নিই। আচ্ছা, এগেইন টু এ ড্যাশ মানে কি, টু এ ড্যাশকে আমরা এরকম করে লিখতে পারি, 2 ইন্টু এ কস স্কোয়ার থিটা প্লাস 2h 2 সাইন থিটা কস থিটা প্লাস 2b সাইন স্কোয়ার থিটা। আমি কেন 2a' বের করছি সেটা আমি একটু পরে বলছি। তো এটাকে আমরা এরকম করতে পারি যে a ইন্টু 2 কস স্কোয়ার থিটার যে গুণিতক কোণের ফর্মুলাটা আছে 1 প্লাস কস 2 থিটা, সেটা অ্যাপ্লাই করলাম, 2h 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আর b ইন্টু 2 সাইন স্কোয়ার থিটার গুণিতক কোণের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তো তাহলে এখান থেকে আমরা একটা a প্লাস বি পাচ্ছি, এ প্লাস বিটাকে এক জায়গায় আনলাম, আর আমরা কি পাচ্ছি, প্লাস 2h সাইন 2 থিটা, সাইন 2 থিটাকে আমি এখানে রাখলাম, সাইন 2 থিটা প্লাস আর একটা এ মাইনাস বি পাচ্ছি, তার কোফিশিয়েন্ট হচ্ছে কস 2 থিটা। এই পার্টটা আমরা রাখছি
টু এ ড্যাশের জন্য। টু এ ড্যাশ ইকাল টু আমরা পাচ্ছি এটা। এবার সিমিলারলি আমরা টু বি ড্যাশটাও কিন্তু ক্যালকুলেট করতে পারি, যেটা আমরা বি ড্যাশের এক্সপ্রেশন পেয়েছি, সেই বি ড্যাশের এক্সপ্রেশন যেটা আমরা পেলাম, সেই বি ড্যাশের এক্সপ্রেশনটা থেকে যদি আমরা টু গুণ করে জাস্ট এগিয়ে যাই, তাহলে আমরা টু বি ড্যাশটাও কিন্তু ক্যালকুলেট করতে পারি। এবং টু বি ড্যাশটা আমাদের একইভাবে আসবে, দ্যাট ইজ এ প্লাস বি মাইনাস, জাস্ট বি ড্যাশটা একটা মাইনাস ছিল সেই জন্য মাইনাসটা আসছে, টু এইচ সাইন টু থিটা প্লাস এ মাইনাস বি কস টু থিটা। ওকে, তো এবার যদি আমরা এই দুটোকে গুণ করি, মানে টু এ ড্যাশ আর টু বি ড্যাশকে গুণ করি, দ্যাট ইজ ফোর এ ড্যাশ বি ড্যাশ। তো এটা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে আমরা যেটা পাচ্ছি, এই হলো এ স্কোয়ার মাইনাস এই হলো বি স্কোয়ার, টু এইচ সাইন টু থিটা প্লাস এ মাইনাস বি ইন্টু কস টু থিটা, কস টু থিটা তার স্কোয়ার। ওকে, তো তাহলে এটা আমরা বের করে নিলাম। আর একটা কাজ করব, দ্যাট ইজ ফোর এইচ ড্যাশ স্কোয়ার। আমরা যেটা এইচ ড্যাশ বের করেছি এটা আমি একটু রেখে দিচ্ছি, এটা আমি একটু পরে আবার এটাকে নিয়ে কন্টিনিউ করব। ফোর এইচ ড্যাশ স্কোয়ার, এইচ ড্যাশটা আমরা বের করেছি, জাস্ট সিম্পলি আমরা ফোরটাকে ওর সঙ্গে মাল্টিপ্লাই করছি এবং স্কোয়ার করে দিচ্ছি। এইচ ড্যাশ কত ছিল? এইচ ড্যাশ ছিল এরকম যে এইচ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার ফর্মুলায় ফেলবো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এ মাইনাস বি ইন্টু সাইন থিটা কস থিটা এটার স্কোয়ার। ওকে, তো এবার আমরা এটাকে যদি ডিকম্পোজ করি, তো দ্যাট ইজ এই ফোরটাকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি টু আকারে, টু এইচ এটা হয়ে যাচ্ছে কস টু থিটা, টু এইচ কস টু থিটা মাইনাস এখানে একটা টু আসছে এ মাইনাস বি ইন্টু সেই টু দিয়ে এটাকে সাইন টু থিটা করতে পারছি, এটা হোল স্কোয়ার। ওকে, তো এবার যে জায়গাটা আমরা এসে পৌঁছালাম, এই জায়গাটা থেকে আমরা এই দুটোকে যদি বিয়োগ করি, মানে আমরা চাইলে এটাকে এক দুই নামও তোমরা দিতে পারো, যদি এই দুটোকে জাস্ট এক দুই নাম দিয়ে এটাকে বিয়োগ করি, আমি সিম্পলি এটাকে এক, প্রথমটাকে এক নাম দিয়ে নিচ্ছি, এটা সাপোজ এক আর এটা সাপোজ দুই দিয়ে আমরা যদি বিয়োগও করি, তাহলে আমরা কি পাবো, এরকমভাবে বিয়োগ করছি যে এক মাইনাস দুই, তাহলে ফোর এ ড্যাশ বি ড্যাশ, আমরা এটা বেসিক কাজ করি, এটা ফোরটাকে কমন নিয়ে নিই, মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার। আচ্ছা, উপরে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এইচ কস টু থিটা প্লাস এ মাইনাস বি কস টু থিটা, এইটা ছিল সাইন, এটা ছিল সাইন টু এইচ সাইন টু থিটা, আর এটা ছিল কস ইন্টু এ প্লাস এ মাইনাস বি কস টু থিটা, কস টু থিটা তার স্কোয়ার। এটা হলো আমাদের ফোর এ ড্যাশ বি ড্যাশের ভ্যালু, তার থেকে মাইনাস করা হচ্ছে টু এইচ কস টু থিটা মাইনাস এ মাইনাস বি সাইন টু থিটা তার স্কোয়ার, এটাকে মাইনাস করা হচ্ছে। এবার প্রথমত যা ক্যালকুলেশন হবে, এই থিটা পোর্শনটার ক্যালকুলেশন হবে, এই পোর্শনটা আর এই পোর্শনটার ক্যালকুলেশন হবে। এই পার্টটা মানে এ প্লাস বি যে হোল স্কোয়ার পার্টটা, এটা অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, এই পার্টটার যখন ক্যালকুলেশন হবে, আমি যদি ভালো করে লক্ষ্য করি, এই পার্টটা থেকে একটা ফোর এইচ স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা, এই পার্টটা থেকে একটা ফোর এইচ স্কোয়ার কস স্কোয়ার টু থিটা আসবে, যেটা
সাইন স্কোয়ার কস স্কোয়ার এর বিয়োগ হবে, একটা পার্ট আসবে। তো 4h² আমি বাইরে আনতে পারি, সাইন স্কোয়ার টু থিটা, দুটোই মাইনাস আছে, দুটোই আমরা মাইনাস নিয়ে নেবো। তো আমি -4h² সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, দ্যাট গোজ টু 1। ঠিক সিমিলার গল্প ঘটবে কিন্তু এই পার্টে। এই পার্টেও কিন্তু ওই a-b হোল স্কোয়ার কস স্কোয়ার টু থিটা আর a-b হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা। তো এখানেও কিন্তু প্লাস মাইনাস 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 প্লাস। তো সেই পার্টটা কিন্তু কস টু থিটা 4 থিটায় চলে যাচ্ছে, 4 থিটায় চলে যাচ্ছে। এবং এখান থেকে আমরা যেটা পাবো আলটিমেটলি সেটা হলো এরকম একটা কিছু পেতে চলেছি। মাঝখানে 2ab যে টার্মটা থাকবে, প্রথমটার ক্ষেত্রে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, পরেরটার ক্ষেত্রে সেটা প্লাস হয়ে যাচ্ছে, সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবং বি স্কোয়ারের যে টার্মটা সেটাও কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, গিয়ে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আলটিমেটলি 1, তো -a-b হোল স্কোয়ার। আর মাঝখানে 2ab টার্মটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তো তাহলে আমরা যদি এখানটা ডিকম্পোজ করে দিই, বা a+b হোল স্কোয়ার -a-b হোল স্কোয়ার -4h², এই পার্টটাকে আমরা ক্লাস 7-8-এ যে আইডেন্টিটিস বা ফর্মুলা শিখেছি সেটা যদি অ্যাপ্লাই করি, তো এটা হচ্ছে 4ab -4h², দ্যাট ইজ 4 ইন্টু ab -h²। তো তাহলে আমরা পেয়ে গেলাম যে a'-b'-h'² দ্যাট ইকুয়াল টু ab -h², ওকে। তো এইভাবে কিন্তু আমরা সেকেন্ড যে প্রুফটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সে সেকেন্ড প্রুফটাও কমপ্লিট করতে পারলাম। জাস্ট ক্যালকুলেশনগুলো লেন্দি, তাছাড়া আর কিছুই নয়। বাট আলটিমেট জিনিসটা যদি বোঝা যায় যে আমরা কি করতে চাইছি, আমরা কোথা থেকে কোথায় যাব, সেটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তো আমরা কিন্তু এটাকে ইজিলি কনভার্ট করতে পারি। থার্ড আমাদের কাছে যেটা ছিল, থার্ড প্রমাণটা ছিল যে g'² প্লাস f'² দ্যাট ইজ g² প্লাস f²। এটাও কিন্তু ইজি করা যায়। থার্ড, আমি g'² প্লাস f'² নিলাম, এটা g'² f'² এর ভ্যালুটা বসাই, g cos থিটা প্লাস f সাইন থিটা তার স্কোয়ার প্লাস f cos থিটা মাইনাস g সাইন থিটা তার স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাঙি, ঠিক একই রকম, মানে এখানে যদি কেউ চায় পরীক্ষার হলে পুরো ভেঙে ক্যালকুলেশনও করতে পারে, বাট একটু বড় হবে, ঠিক আছে। g স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস f² cos স্কোয়ার থিটা। তো আমরা g² গুলোকে যদি একসাথে নিই, g² cos স্কোয়ার থিটা প্লাস g² sin স্কোয়ার থিটা, দ্যাট গোজ টু g² cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1, f² sin স্কোয়ার থিটা প্লাস f² cos স্কোয়ার থিটা, f² sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 1। এবং 2ab ওরিয়েন্টেড যে দুটো টার্ম, সেই দুটো টার্ম কিন্তু এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল, ইজিলি কিন্তু আমরা এটাকে প্রুভ করতে পারলাম। ওকে, দেখো যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে কারোর, বলো। লাস্ট আমাদের আর একটা পার্টি থাকছে, যে পার্টটা 4 নম্বর পার্ট, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এর কিন্তু একটা ডিটারমিনেন্ট এক্সপ্রেশনও হয়। তো সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে b' c' b' c' প্লাস c' a' প্লাস a' b' মাইনাস f'² মাইনাস g'² মাইনাস h'²। এটাকে আমরা একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করে নেব। প্রথম দুটো থেকে আমরা যদি c' কমন নিই, দ্যাট ইজ a' প্লাস b'। আচ্ছা, তারপরে আমরা a' b' মাইনাস h'² এক জায়গায় নিলাম, আর লাস্টলি f'² প্লাস g'² এক জায়গায় নিলাম। এবার আমরা এর আগের যে 1 2 3 সেই তিনটাকে অ্যাপ্লাই করবো। আমরা জানি c ড্যাশ মানেই c, a' প্লাস b' হয় a প্লাস b, ab মাইনাস h² যেটা ab মাইনাস h² যেটা সেটা হয় a' b' মাইনাস h'², আর f'² প্লাস g'² হয় f'² প্লাস g'²। তাহলে এটাকে যদি আমরা জাস্ট ভেঙে দিই, তাহলে সেই আমরা পেয়ে যাবো সি এ বা এস
যেটা ছিল সি এ প্লাস বিসি প্লাস এবি মাইনাস এফ এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটা আমাদের প্রুভ করতে দিয়েছিল, এটা আমরা প্রুভ হয়ে গেল। তো লাস্ট পার্টটার মধ্যে কিন্তু কিছুই নেই, জাস্ট আমরা আগের যে তিনটে আমাদের ছিল সে আগের তিনটাকে অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা লাস্ট পার্টটা অ্যাচিভ করে যাচ্ছি, ঠিক আছে। তো আগের তিনটেই কিন্তু মেন ইম্পর্টেন্ট, লাস্ট পার্টটাই জাস্ট আমরা যদি ঠিকঠাক গ্রুপিং করে নিতে পারি, গ্রুপিং করে নিলেই কিন্তু লাস্ট আগের তিনটেকে অ্যাপ্লাই করে লাস্ট পার্টটাকে আমরা ইজিলি সলভ আউট করে আনতে পারবো। ওকে, দেখো যদি কোনো জায়গায় কারোর কোনো ডাউট থাকে এই তিনটে নিয়ে, স্ক্রিনের পর একটা স্ক্রিনের মাঝখানের দিকে প্রেস করলেই স্ক্রিনের নিচের দিকে একটা রেইজ হ্যান্ড অপশন পাবে, রেইজ হ্যান্ড অপশনে ক্লিক করলেই আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম থেকে মিউট আনমিউট অপশনটা তোমরা পেয়ে যাবে, ওটাকে ওপেন করে দেবে। মিউট আনমিউট অপশনটায় ক্লিক করলে তোমরা যে কোনো ডাউট কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। এটা আমার কাছে এসেছিলো, আর কয়েকটা প্রবলেম আমি আজকে দেখাবো। আচ্ছা, যদি তার আগে তোমাদের কোনো ডাউট থাকে বলো, দেন নেক্সট আমি আর কয়েকটা প্রবলেম আমি বলছি। এই চ্যাপ্টারটা মেনলি আমাদের কিন্তু প্রবলেম এখান থেকে খুবই কম আসে, এটার বেসিক অ্যাপ্লিকেশন হচ্ছে, এটার মেন অ্যাপ্লিকেশনটা হয় ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন যে চ্যাপ্টারটা আছে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ভিতরে আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনগুলোকে যখন একটা আইডিয়াল ফর্ম এ নিয়ে যেতে চাই তখন কিন্তু এই চ্যাপ্টারটাকে আমরা ইউজ করতে আমাদের হয়। ওকে, তো নেক্সট আমরা একটা প্রবলেম নিই। যদি তোমাদের যে প্রবলেমগুলো আমাকে বিভিন্ন স্টুডেন্টরা পাঠিয়েছে সেই প্রবলেমগুলোকেই আমি আজকের ক্লাসে নিচ্ছি, যেহেতু ডাউট ক্লিয়ারিং ক্লাস। আর যদি তোমাদের কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে বা তোমাদের কোনোটা আটকে থাকে, তোমরা স্পিকার আনমিউট করে বলো, এটা তোমরা পরেও আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নেক্সট ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা হবে পেয়ার অফ স্ট্রেট লাইনের ডাউট ক্লিয়ারিং ক্লাসেও যদি প্রবলেম কিছু থেকে থাকে তো আমি সেটা আলোচনা করে দেবো, নো প্রবলেম। তো আমি একটা প্রবলেম নিচ্ছি। প্রবলেমটা বলছে show that 4xy minus 3x squared that is equal to 0 is transformed to x dash square minus 4y dash square that is equal to 1 by rotating the axis through an angle tan inverse 2। আমরা যদি এটা tan inverse 2 অ্যাঙ্গেল এটাকে ঘুরিয়ে দিই তাহলে আমরা এটা পাবো। আমরা এই যে ইকুয়েশনটা আমাদের ছিল এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটায় আমরা আনতে পারবো। তো আমি আগে প্রথমে অঙ্কটাকে কমপ্লিট করি, অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব। অঙ্কটাকে সলভ করার জন্যে আমরা যেটা করব যে আমরা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 তে রোটেট করাচ্ছি, বাট আমাদের যে ট্রান্সফর্ম ফর্মুলা সেখানে কিন্তু কোথাও ট্যান লাগে না, সেখানে সাইন আর কস লাগে। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু বেসিক্যালি 2। তো ট্যান থিটা যদি 2 হয় তাহলে আমরা এখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানে সেক স্কোয়ার থিটা দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা বেরোচ্ছে √5, সেক থিটা বেরোচ্ছে √5 দ্যাট ইজ কস থিটা বেরোচ্ছে 1/√5, কস থিটা বেরোচ্ছে 1/√5। সিমিলারলি আমরা সাইন থিটা বের করতে পারি। সাইন থিটা বের করার জন্য আমরা এই কাজ করি যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা, কেউ চাইলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1ও কাটাতে পারে, সাইন থিটা বাই কস থিটা, এখানে 2 দ্যাট ইজ সাইন থিটা বাই 1/√5। তো সাইন থিটা চলে এলো 2/√5। এই সাইন থিটা কস থিটা ভ্যালুটা আমি কেন বের করলাম, কারণ আমাদের যে ট্রান্সফরমেশনের যে ইকুয়েশন সেই ট্রান্সফরমেশনের ইকুয়েশনের ভিতরে কিন্তু এটা কাজে লাগবে। সো নাও ট্রান্সফরমেশনের ইকুয়েশন কি, x ইকুয়াল টু x ড্যাশ কস থিটা
মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। তো এক্স ড্যাশ কস থিটা হচ্ছে 1/√5 মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা হচ্ছে 2/√5। দ্যাট ইজ আমরা কি পাচ্ছি, এক্স ড্যাশ মাইনাস 2y ড্যাশ/√5। এটা হচ্ছে এক্স এর জায়গায় আমরা বসাবো। আর ওয়াই ইকাল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এটা তো এটা আমরা পাচ্ছি এক্স ড্যাশ ইন্টু 2/√5, এক্স ড্যাশ ইন্টু 2/√5 প্লাস ওয়াই ড্যাশ ইন্টু 1/√5। ওকে, তো দ্যাট ইজ 2x ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই √5 পাচ্ছি আমরা ওয়াই ড্যাশটার ক্ষেত্রে। এই যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পেলাম, এই সরি এক্স ওয়াই পেলাম, এক্স ওয়াই যে ট্রান্সফর্ম ইকুয়েশনটা পেলাম, এই ট্রান্সফর্ম ইকুয়েশনটার সাহায্যে আমরা আমাদের যে ওল্ড কোঅর্ডিনেটে যে ইকুয়েশনটা দিয়েছিল, সেই ওল্ড কোঅর্ডিনেটের ইকুয়েশনের মধ্যে আমরা এইগুলোকে অ্যাপ্লাই করব, করে আমরা সেটাকে নিউ কোঅর্ডিনেটে আরামসে নিয়ে চলে আসতে পারবো। ওকে, তো the given equation is কি ছিল না 4xy minus 3x square that is equal to 0. ওকে, তো দ্যাট ইমপ্লাইজ 4x এর জায়গায় আমরা কি বসাবো, x এর জায়গায় বসাবো x ড্যাশ মাইনাস 2y ড্যাশ বাই √5। y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো 2x ড্যাশ প্লাস y ড্যাশ বাই √5। তাহলে 4xy হয়ে গেল মাইনাস 3x এর জায়গায় x ড্যাশ মাইনাস 2y ড্যাশ বাই √5 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এটাকে এবারে আমরা সিম্পল ক্যালকুলেশন করব। নিচে 5 আসছে, সেই 5গুলোকে আমরা আরামসে ওপাশে 0 করে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু এক্স ড্যাশ মাইনাস 2y ড্যাশ ইন্টু 2x ড্যাশ প্লাস y ড্যাশ মাইনাস 3x ড্যাশ মাইনাস 2y ড্যাশ তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাকে আমাদেরকে ভাঙতে হবে। তো 4 ইন্টু এটাকে যদি আমি গুণ করে দিই 2x ড্যাশ স্কোয়ার মাইনাস 3x ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস 2y ড্যাশ স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটাকে আমি গুণ করে দিচ্ছি এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস 4x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 4y ড্যাশ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এবার আমরা এটাকে পুরো ভেঙে যদি ব্রেকআউট করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 4 দুগুণে 8 8x ড্যাশ স্কোয়ার মাইনাস 3 4 12 x ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস 4 দুগুণে 8 8 ওয়াই ড্যাশ স্কোয়ার। এটা পাচ্ছি মাইনাস 3x ড্যাশ স্কোয়ার প্লাস 12x ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস 3 4 12 ওয়াই ড্যাশ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা পাচ্ছি। এবার আমরা এখান থেকে তো একটা পার্ট ক্যান্সেল আউট হয়েই যাচ্ছে, এই পার্টটা। তো আমরা এখানে কি পাচ্ছি, 8 থেকে 3 বাদ 5x ড্যাশ স্কোয়ার, 8 থেকে 3 বাদ যাচ্ছে, আর এখানে 8 আর 12 মানে মাইনাস 20 ওয়াই ড্যাশ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে ইজিলি এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস 4y ড্যাশ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0, যেটা আমাদের আনার কথা ছিল সেটা আমরা আনতে পারছি। তো এই প্যাটার্নে কিন্তু আমরা ডেসক্রিপটিভ ওয়েতে এই প্রবলেমটাকে সলভ আউট করলাম। এই প্যাটার্নে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে এই প্রবলেমটাকে কিন্তু সলভ আউট করতে পারলাম ইজিলি। ঠিক আছে, জাস্ট সিম্পল প্রবলেম, এটার ভিতরে কিন্তু কোনো মানে বিরাট বড় রকেট সায়েন্স নেই যে প্রবলেমটাকে সলভ করতে গেলে খুব বড় কিছু লাগবে আমাদের। জাস্ট এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে, এক্সপ্রেশন মুখস্থ করার ওয়েটাও আমি বলে দিয়েছি। এক্সপ্রেশনগুলো মুখস্থ মনে রাখতে হবে এবং সেটাকে ইউজ করে আমরা প্রবলেমটাকে সলভ আউট করতে পারি। আচ্ছা, এবার আমি আর একটা প্যাটার্ন দেখাচ্ছি যে আমরা এখানে বেসিক্যালি এই প্রবলেমটা সলভ করার সময় আমরা যেটা করলাম এখানে, সেটা হলো একটু যদি কোশ্চেনটার দিকে তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। এই কোশ্চেনটা একটা এক্স ওয়াই ওরিয়েন্টেড টার্ম ছিল। যখন কোশ্চেনটা ইকুয়েশনটা ট্রান্সফর্ম হলো নতুন কোঅর্ডিনেটে, তখন কিন্তু সেই এক্স ওয়াই ওরিয়েন্টেড টার্ম নেই। ওকে, তখন কিন্তু সেই এক্স ওয়াই ওরিয়েন্টেড টার্ম নেই। এবং আমরা জানি
একটা প্রবলেম হয়তো আমরা সবাই করেছি, এই প্রবলেমগুলো যখন আমরা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম দেবো, সেই এসএসসি হোক বা পরবর্তীতে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেগুলো গ্রাজুয়েশনের পরে লাগে, সেটা আমি সেই প্যাটার্নটাও দেখাচ্ছি। যে আমাদের কাছে যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এই এক্সপ্রেশনটা থাকে, এই এক্সপ্রেশনের থেকে যদি আমাদের এই এক্স ওয়াই ওরিয়েন্টেড টার্মটাকে অ্যাবসেন্ট করাতে হয়, মানে তাড়াতে হয়, তাহলে আমরা যেটা করি তাহলে আমরা যেটা করি যে ট্যান টু থিটা ইকুয়াল টু টু এইচ বাই এ মাইনাস বি, ট্যান টু থিটা ইকুয়াল টু টু এইচ বাই এ মাইনাস বি, এই যে এই ফর্মুলাটা, মানে মেন গল্পটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা একটা কোঅর্ডিনেট সিস্টেমের একটা ইকুয়েশন। সেই কোঅর্ডিনেট সেট আপটাকে যদি আমরা কোনো একটা থিটা কোণে রোটেট করাই, এমন একটা থিটা যেখানে ট্যান টু থিটা ইকুয়াল টু টু এইচ মাইনাস এম টু এইচ বাই এ মাইনাস বি, দেন আমরা যে নতুন কোঅর্ডিনেটটা পাবো সেই কোঅর্ডিনেটে গিয়ে এই ইকুয়েশনটার এক্স ওয়াই ওরিয়েন্টেড টার্ম অ্যাবসেন্ট হয়ে যাবে, এক্স ওয়াই ওরিয়েন্টেড টার্ম থাকবে না। তো আমরা চাইলে এটা দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারি, ওকে। তো তোমরা চাইলে এটা যদি ওখানে বসাও, তাহলেও তোমরা দেখতে পাবে যে এটা দিয়েও কিন্তু ভেরিফিকেশনটা আসছে। তোমরা এটা আমি জাস্ট একটা হিন্টস আকারে দিলাম, তোমরা চাইলে এটা বাড়িতেও করে দেখতে পারো। ওকে, তো এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ আউট করতে হবে। আমার কাছে আর একটা প্রবলেম এসছে, যে প্রবলেমটা আমাকে সলভ করে দিতে হবে। সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে প্রবলেমটা বলেছে সেটা একটা ইনভ্যারিয়েন্টের প্রবলেম। তো ইনভ্যারিয়েন্টের প্রবলেমগুলোই হয়তো তোমাদের বেঁধেছে বেশি। যে তোমাদের যদি এখনো কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা স্পিকার আনমিউট করে কিন্তু বলতে পারো। প্রবলেম স্ক্রিনের মাঝখানে প্রেস করো, দেখো নিচের দিকে 3-4টা অপশান পাবে, সেখানে রেইজ হ্যান্ড বলে একটা অপশান আছে। রেইজ হ্যান্ড অপশানটায় ক্লিক করো। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট থেকে তোমাদের মিউট আনমিউট অপশানটাকে ওকে করে দেবে, অন করে দেবে, দেন তোমরা ওখান থেকে কথা বলতে পারবে। আচ্ছা, if under rotation an expression of the form ax plus by changes to ax plus by, এই যে আমি স্মলে ছিল সেটাকে ক্যাপিটালে করে দিলাম। দেন show that a square plus b square remains invariant, এই প্রবলেমটা, এটা একটা ইনভেরিয়েন্টের প্রবলেম। তো একদম বেসিক, কিচ্ছু কঠিন কিন্তু নেই। আমরা যেটা করলাম একটু আগে সেটারই একটা ইনভ্যারিয়েন্টের যে থিওরিটা পুরো আমি ডিসকাস করে দিলাম, যে প্রমাণগুলো ওইটার মতোই। তো যদি আমরা থিটা কোণে রোটেট করাই, তাহলে আমরা কি জানি, এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ক্যাপিটাল ওয়াই সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই কস থিটা, সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই কস থিটা। ওকে, তো তাহলে ax plus by, that is ax cos theta minus y sin theta plus b x sin theta plus y cos theta, এইটা আসছে। এটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করবো এরকম ভাবে, এক্স ইন্টু সামথিং আনবো, তাহলে এক্স ইন্টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস ওয়াই ইন্টু মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা। তো এই যে এক্সপ্রেশনগুলো, এই এক্সপ্রেশনগুলোকে আমরা, মানে এইখানে যে কোফিশিয়েন্টগুলো আসছে, এটাকে আমরা ক্যাপিটাল এ ধরছি, এটাকে আমরা ক্যাপিটাল বি ধরছি, তাহলে এটা চলে আসছে এ এক্স প্লাস
বি ওয়াই, যেখানে আমি লিখে দেবো হোয়ার এ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা অ্যান্ড বি ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা। ওকে, তো এবার চাইলে আমি এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। এবার আমি 1 আর 2কে স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, কারণ তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার স্কোয়ার প্লাস মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার স্কোয়ার। তো এখানেও কিন্তু সেই সেম গল্প আসছে, এ কস স্কোয়ার থিটা এ সাইন স্কোয়ার থিটা সেটা কমন নিলে এ স্কোয়ার, বি সাইন স্কোয়ার থিটা বি কস স্কোয়ার থিটা সেটা কমন নিলে বি স্কোয়ার, আর প্লাস 2ab মাইনাস 2ab কেটে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমরা ইনভেরিয়েন্ট দেখানোর চাইছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টের স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের স্কোয়ার, এর যে সামটা সেটা ইনভ্যারিয়েন্ট। ওকে, এর যে সামটা সেটা ইনভ্যারিয়েন্ট। তো এটা আমরা দেখাতে চাইছিলাম, এটা কিন্তু আমরা দেখাতে পারলাম। তো এইরকম একটা প্রবলেম আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা এটা করো বাড়িতে, প্রবলেম হলে আমি নেক্সট ক্লাসে দরকার হলে কোনো একটা ক্লাসে আমি আলোচনা করে দেবো। প্রবলেমটা হচ্ছে এরকম, show that the equation x square plus y square equal to a square, x square plus y square equal to a square, that is the equation of a circle, আমরা সবাই জানি a square, is an invariant under rotation of axis, আমরা যদি অ্যাক্সিসের রোটেশন করাই তাহলে এই জিনিসটা ইনভ্যারিয়েন্ট হবে। তো এটা তো সিম্পল জিনিস, এটা তো আমরা দেখেও কিন্তু বুঝতে পারি যে আমাদের কাছে যদি ধরো এটা হলো আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হলো একটা বৃত্ত, যে বৃত্তটা মূল বিন্দুতে হচ্ছে তার কেন্দ্র এবং তার ব্যাসার্ধ হচ্ছে এ। তো এবার যদি এটাকে আমি রোটেট করাই, মানে এই কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে যদি আমি রোটেট করাই কোন একটা অ্যাঙ্গেলে, তো তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এরকম দাঁড়াবে। সাপোজ আমি এই অ্যাঙ্গেলে এখানে থেকে রোটেট করালাম, সাপোজ দি অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে সেটা তো সেই একই ইকুয়েশনে নিচ্ছে, সেই নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিসের আন্ডারেও আমরা যে নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এখানে পাচ্ছি, সেই নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিসের আন্ডারেও তো সেটা মূল বিন্দুতে কেন্দ্র এবং তার ব্যাসার্ধ হচ্ছে সেই এ একক একটা বৃত্তই থেকে যাচ্ছে। তো তাহলে তার ইকুয়েশনটা কী হবে, সেটা ক্যাপিটালে চলে আসবে, কারণ আমরা নতুন কোঅর্ডিনেট সিস্টেমের এটা এক্স অ্যাক্সিস এটা এক্স ড্যাশড, এটা ওয়াই অ্যাক্সিস এটা ওয়াই ড্যাশড, এবং পুরনো কোঅর্ডিনেট সিস্টেমে এটা এক্স ড্যাশড এটা এক্স, এটা ওয়াই ড্যাশ। তো আমরা নতুন কোঅর্ডিনেট সিস্টেমে পুরনো কোঅর্ডিনেট সিস্টেমে সেই জাস্ট মানে ছোট হাতের আর বড় হাতের দিয়ে ভ্যারিয়েবলগুলোকে ডিনোট করছি, তো জাস্ট চেঞ্জ হবে। বাট আলটিমেট নেচার অফ দ্য কার্ভ দ্যাট ইজ সার্কেলই থাকবে, এবং ইকুয়েশন অফ দ্য কার্ভ দ্যাট ইজ অলসো ইনভ্যারিয়েন্ট। তো সেই জন্য এটাকে আমরা বলছি ইনভ্যারিয়েন্ট। এটা তোমরা ইজিলি কিন্তু প্রমাণ করতে পারবে, জাস্ট তোমরা ওই যে এক্সপ্রেশন দুটোকে নিয়ে আমরা প্রত্যেকটা প্রবলেম এই চ্যাপ্টারে করি, এই দুটো এক্সপ্রেশনকে নিয়ে তোমরা ইকুয়েশনের ভিতরে বসিয়ে দাও, দিয়ে দেখো একই চলে আসবে। তো এইভাবে কিন্তু ইনভ্যারিয়েন্টের প্রবলেমগুলোকে সলভ আউট করা হয়। তো এটা একটা খুব সুন্দর প্রবলেম। আমি আজকের ক্লাসে এই কটাই আমাদের প্রবলেম, যে কটা সবার কাছ থেকে আমি পেয়েছি সেগুলোকে নিয়ে ডিসকাস করে দিলাম। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো বলো, দেন আমি এই ক্লাসটা এন্ড করবো। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টার অলমোস্ট কমপ্লিট হলো। সেকেন্ড চ্যাপ্টারের অলরেডি অনেকগুলো ক্লাস কিন্তু আমি আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখো, দেন যা ডাউট হবে আমরা পরপর সলভ আউট করব। ওকে, যে ক্লাসগুলো হয়েছে এবং যে ক্লাসগুলো আপলোড করেছি সেগুলো তোমরা দেখতে লাগো। যদি কোনো টাইপ প্রবলেম হয় আমাকে বলো, আমি সেটা সলভ আউট করে দেবো।
এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস তো থাকবেই তার সাথে। ওকে, যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো জায়গায় তো বলো, যদি ডাউট না থাকে দেন আমি ক্লাস এন্ড করবো।